এই থাম থাম, কি হয়েছে? তোরা কে ধাওয়া করছিস কেন রে? আবার বলছিস মারবি? কি হয়েছে বল। মোরাল সাহেব আমার বোনকে তালাক দিয়েছে, ওকে ছেড়ে দেন, ওকে আজকে মেরেই ফেলবো। কি রে, তুই বলে বউকে তালাক দিছিস? কি রে শালা, তুই বউকে তালাক দিয়ে পিছনে লুকোচ্ছিস? এ শালা সামনে আমার ভুল হয়ে গেছে। কি রে শালা, তুমি আমার বোনকে তালাক দিবা? তোমাকে মারবো না, তোমাকে ঠেয়ে দেবো। মার শালাকে। এই থাম, তোদের বিচার হবে। তোদের বিচার এখানে হবে না, গ্রামে হবে। কাল সকালে গ্রামের সবাইকে ডাকবি। আমি এখন আসছি। বিচার শুরু করা যাক নাকি? হ্যাঁ, বিচার শুরু করা যাক। হ্যাঁ মেয়ে, বলো তোমার কি হয়েছে? আর বলেন না মোরাল সাহেব, ফাঁসি আমার তালাক দিয়েছে। তুই তোর বউকে তালাক দিয়েছিস? মোরাল সাহেব আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। কি শালা, তালাক দিয়েছিল মনে ছিল না? এই থাম থাম, আমি আছি না, তুই ওখানে যে বস। এই মেয়ে, তুমি তোমার স্বামীর সংসারে থাকবা? মোরাল সাহেব আমি আমার স্বামীর সংসারে থাকবো। তাহলে তোমরা সবাই শোনো, সমস্ত কথার ভিত্তি করে বিচারের ফলাফল এই হচ্ছে যে বউ যদি তোকে নিতে হয় ইসলামিক আইন অনুসারে এই বউ আবার বিয়ে দিতে হবে। মোরাল সাহেব বলছে কি রে? বিয়ে মানে? তোর বোনকে আবার বিয়ে দিতে হবে। ওই বউ তালাকের পর ওই বউ আবার পাবে। আমি বউ পাবো তো? হ্যাঁ পাবে, আবার বিয়ে তো দে, ঠিক আছে? আপনার যেটা হলে আপনি সেটা করেন। তাহলে সমস্ত কথার পর বউটা আমাকে দে, তাহলে বউটা আমি নিয়ে যাই। 3 মাস পর গিয়ে তুই বউটা নিয়ে আসিস। ঠিক আছে, আপনি বউ নিয়ে যান, 3 মাস পরে গিয়ে বউ নিয়ে আসবেন। তাহলে ওই কথাই রইলো। তাহলে বাড়ি চলো বউ। বড় সাহেব 3 মাস হয়েছে বউ দিন। বউ মানে কিসির বউ? কার বউ? আমার বউ। তোর বউ মানে? তোর বউকে জিজ্ঞেস করতো। কি রে শালা, আমাকে বলে কি রে? এই বউ এদিকে আয়। তুই কার বউ বলতো? কার বউ মানে? আমি তো স্বামী, চিনতে পারছিস না? কাশি আইছে, তুই আমার স্বামী। তুই আমাকে কি দিছিস? মরল আমাকে অনেক কিছু দিছিস, আর তুই তো কিছু দিস, সেই জন্য মরল